প্রতি লিটার ডিজেলে ৫৫ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এর ফলে প্রতি মাসে ২.৫ থেকে ৩,০০০ কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। এদিকে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হচ্ছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, পরীক্ষামূলকভাবে 2টি ফিলিং স্টেশনে এ পাস চালু করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলে তেলের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তিনি বলেন, দেশে এখন ডিজেলের মজুদ আছে ১,৪৩,১৪৩ টন, অকটেন ৯,৫৬৯ টন এবং পেট্রোল আছে ১৬,৮১২ টন, যা দিয়ে আগামী 2 মাস চলতে পারবে। এছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় আছে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ। যুদ্ধ কেটে গেলেও দীর্ঘমেয়াদে মজুদ বাড়ানোর প্রয়োজন, তাই কমপক্ষে 3 মাসের জ্বালানি মজুদের বিষয়ে ভাবছে সরকার বলে জানান মনির হোসেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকের দিনে বসে আমি ঠিক বলে দিতে পারবো না কত বিলিয়ন ডলার হবে, কারণ এই যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করবে ফাইনালি গিয়ে এটা কী দাঁড়াবে। তবে আমি আগেও বলেছি যে আমরা যদি 1 মাসের কথা বলি, সেইটা হয়তো আমি আপনাকে, যেমন জ্বালানি তেলের কথা আমি বলতে পারবো আপনাকে যে এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে।